আমি জনাব শামসুজ্জামান তো আবারও সেই আপনার কাছে প্রথম যে প্রশ্নটা ছিল, আপনাদের ভোটের উপরে আসলে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আমি এই প্রশ্নটা দিয়েই শুরু করেছিলাম। নাকি কোনো প্রভাব পড়বে না, জনাব দুদু? আমার কাছে মনে হয়েছে যে ভোট না হলে ভোটের উপরে প্রভাবটা বলা কঠিন। তবে এই ঘটনাগুলোর সঙ্গে আমার মনে হয় যে সব গোষ্ঠী মহল যুক্ত আছে, তাদের টার্গেট হচ্ছে বিএনপি কে বিতর্কিত করা, বিএনপি কে আগামী ভোটে একটা নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ সরকার মিনিমাম দায়টা নিতে চাচ্ছে না, কিন্তু ক্ষমতাটাই তারা রাখতে চাচ্ছে। ক্ষমতার সঙ্গে তাদের যে সংযোগ তারা মনে করছে আছে, তাদেরকে সে রক্ষা করতে চায়। এখানে লক্ষণীয় বিষয় কিন্তু আমরা জানি, সবাই জানি যে ইসলামিক শক্তিটা বিতর্কিত ভূমিকা অতীতে পালন করেছে। তারা কিন্তু গণতান্ত্রিক এবং স্বচ্ছ রাজনীতি গোষ্ঠীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিকভাবে সক্ষম। আপনি ভালো করেন আর মন্দ করেন, আপনাকে একটা ট্যাগ লাগিয়ে দেবে। এবং তারা এর পিছনে দেখবেন, যেটা তুষার সাহেব বললেন, খুব লক্ষণীয় ব্যাপার যে আমি যেটা বলেছি যে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী সেখানে ছিল। তাদের ভূমিকা তো আমরা জানি, একে নট নড়নচড়, এটা কি সরকারের নির্দেশনা কিনা, এবং সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত তারা এই গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত কিনা। দুই হচ্ছে যতগুলো মানুষ সেখানে ছিল, তারা যদি একটা করে ইটও মারতো, তাহলে ওদের মানে খুঁজে পাওয়া খুব কঠিন হতো। আমি যতটা তো শুনেছি, প্রচুর লোক ওখানে ছিল, তারাও মানে ভয়ে হোক বা অন্য যে কোনো কারণে হোক তারা এগোয়নি। যেহেতু অস্ত্রধারী নিরাপত্তা কর্মীরাও এগোয়নি, সেই জন্য হতে পারে। ভোটের বিষয়টি এই কারণেই বিতর্কিত করার চেষ্টা বলে আমি ধরে নিব যে গত এক বছরের ভেতর তিনটা ভোট হতে পারতো, এই নজির বাংলাদেশে আছে। অর্থাৎ সাংবিধানিক সরকার সংবিধান মেনে চলবে, অর্থাৎ 90 দিনের মধ্যে একটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করবে নির্বাচিত সরকারের কাছে। সেটি কিন্তু এই সরকার করেনি। এক বছরে মানে চারটি নির্বাচন করার সময় সুযোগ তারা যে কোনো কারণে হাতছাড়া করেছে। এখনো করবে, ইদানিং অনেক মানুষই সন্দেহ করা শুরু করেছে। কারণ হচ্ছে আহ, জুন, তারপরে এপ্রিল, তারপরে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে একটা প্রত্যাশা তৈরি হয়েছে বটে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন কমিশনকে কোনো দিন উল্লেখ করে নির্দেশনা জারি করে নাই। সেই জন্য নির্বাচন সরকার করতে চাচ্ছে, এ ব্যাপারে এক ধরনের আহ, অচলায়তন অথবা সন্দেহ অথবা যে কোনো ভাবে বলি না কেন, সেটি আমরা এখনো পাই নাই। যখন পাবো তখন আমার কাছে মনে হয় এই যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা তারা একেবারে গা ছাড়া ভাবে চালাচ্ছে। তো এইটা যেটা সব থেকে এক নম্বর প্রয়োজন ছিল আমার বিবেচনা, মানুষ খাক না খাক, ঘরে একটু নিরাপদ থাকতে চায়, রাস্তায় একটু নিরাপদ থাকতে চায়, কিন্তু স্বজন যেটি পরিজন। এখন ভোটের আগে যেই প্রশ্নটি আবার তোলা হচ্ছে, সেটিও সেটিও তো একটা যৌক্তিকতা তৈরি হয়ে যায় কিনা, জনাব শামসুজ্জামান দুদু? যেমন ধরেন, জামাতের আমির বললেন যে এখন কিসের নির্বাচন? লালমনিরহাটের পাটগ্রামের ঘটনা যেটি ঘটেছে, থানা ঘেরাও, থানা থেকে চাঁদাবাজিদের ছাড়িয়ে আনা, সেখানেও বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা জড়িত। এই ঘটনাকে দেখিয়ে তিনি বলছেন এই পরিস্থিতিতে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে কিরকম, কিভাবে নির্বাচন, বা এই যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচন এর মধ্যে আসলে কিভাবে সম্ভব? এই প্রশ্নটা যদি কেউ তোলে, তার উত্তর কি হবে? কারণ তখন তো নির্বাচনকে ঘিরে আরেকটা সহিংসতা, ব্যাপক সহিংসতা, সেখানে কেন্দ্র দখল, আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম নিষ্ক্রিয় থাকে বা নীরব থাকে, তাহলে সেই শঙ্কা তো থাকেই নাকি?